রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন গোটা বিশ্বে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে সব জায়গাতেই স্কুল কলেজে অফিসে পালিত হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তী। আমি ভারতীয় সন্তান, বেড়াতে এসেছি বাংলাদেশে। আজকে আমার কেরানীগঞ্জ থানায় আমরা কবি ঠাকুরের জন্মদিন পালন করব। সেই জন্মদিন পালন করার উৎসব উপলক্ষে সভাপতির আসন গ্রহণ করতে বলছি আমি আমাদের বয়োজ্যেষ্ঠ গার্জিয়ান শ্রদ্ধেয় সুনীল করাতি মহাশয়। আমাদের রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র কবিতা আবৃত্তি, বক্তব্য সবই প্রোগ্রাম থাকবে। তার সাথে থাকবে ছোট্ট উপহার। হ্যাঁ, আমরা আজকে প্রথম আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি আছেন আমাদের রবীন্দ্র থেকে সুযোগ দেবেন। আপনি ফুল দিয়ে নমস্কার। নিচের দিকে দিলে তারপর সেটাকে প্রাইজ পায় 1913 সালে। কেন পেল এবার দেখেন, আমাদের পৃথিবীতে যতগুলো কবি আছে ওরা একটা ভাষাতে কবি লিখছে। কেউ বাংলায় লিখছে, কেউ ইংলিশে, কেউ হিন্দিতে, কেউ নেপালিতে, কেউ ফরাসি ভাষায়, কেউ জাপানি ভাষায় লিখছে। আর কবিগুরু কী করেছেন, কবিতা লিখছে বাংলায়, সেই বাংলা কবিতাটা ইংলিশে ট্রান্সলেট করছে। যা বাংলা লেখা আছে ইংলিশে তাই লেখা আছে। বাংলা ভাষার প্রথম লাইনে যা আছে ইংলিশ ভাষার তাই একই লেখা আছে। এটা বুঝতে লেগেছে সারা পৃথিবীর মানুষের কাছে 2 বছর সময়, 2 বছর। তারপর সাহিত্যে প্রাইজ পায় আমাদের নোবেল ব্যাপারটা সহজ না। পৃথিবী ইতিহাসে নাই, এবং পৃথিবী ইতিহাসে নাই। একটাই কথা, মানুষ কবিতা লেখে নিজের মাতৃভাষা লেখে, তাই কিনা বেশ, বা ইংলিশে লিখলো বা বাংলা লিখলো বা হিন্দিতে যেটা পারে সেটা লেখে। আর এই ভদ্রলোক বাংলায় কবিতা লিখছে, 1 নম্বর কবিতা যা লিখছে বাংলায় ওই কবিতা 1 নম্বরে লিখছে, সেই একই ভাষায় একই কথা একই জিনিস। 50 নম্বর কবিতা বাংলায় যা আছে ইংলিশে সেই গীতাঞ্জলি 50 নম্বর কবিতা একই বিষয়, একই তথ্য, একই সাবজেক্ট। রবীন্দ্রনাথ ঠাকুর। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরগ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বন, স্নানে চলেছেন শত কিশনে কাশীর মহিষী করুণা। বলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার দূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব করপরত। আবার আমি বলবো, নমস্কার সবাইকে। তো আজ আমরা আমাদের প্রবাস জীবনে আছি। তো কাল রাতেই যখন আমাদের হেডমাস্টার মশাই মেসেজ করেছিল যে অনুষ্ঠান কীভাবে করা যাবে, তো সেটা শুনে একটু ভারাক্রান্ত হয়ে গেছিল মনটা। তো আজ যখন চিত্তদার মুখে শুনলাম যে উনি একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করছে রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে, তো খুব ভালো লাগছিল সন্ধ্যা থেকেই। তারপর অল্প সময়ের মধ্যে চিত্তদা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য ধন্যবাদ চিত্তদাকে। তার সঙ্গে ধন্যবাদ অল্প সময়ের মধ্যেই সুন্দর একটা ছবি এঁকে দেওয়ার জন্য গায়ত্রী বোনকে। চিলড্রেন হাত তোর বাগে আগে হাত তুলবা, কেউ কোনো রকম কিন্তু টুটা করবা না। যে পারবে সে হাত তুলবে, আমি উত্তর চেয়ে নেব, ঠিক আছে? এটা একবার বাচ্চাদের জন্য, প্রাইমারি লেভেল, প্রাইমারি লেভেল মানে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত তারা বলবে। তারা শোনো হয় যে বাবু প্লিজ প্লিজ 1 থেকে যারা 4 পর্যন্ত তারা তো দিবে। এই প্রথম স্টেপটা। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে পারবে হাত তুলে দিতে। হ্যাঁ, এই ছবিটা কার? না
আমি বলতে পারি সিস্টেম আর তো ব্যাগে কুইজ কম্পিটিশন শোনা হবে। এই কোশ্চেনটা উত্তরটা 5 পর্যন্ত চলবে, 5 পর্যন্ত একটু বাড়াই দিলাম স্ট্যান্ডার্ড না। এই ছবিটা হচ্ছে আমাদের কার ছবি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা ওনার জন্মদিন পালন করছি। কোন তারিখে জন্মদিন পালন করছি? যে দান বাদ করবে কোন তারিখে জন্মদিনটা পালন হচ্ছে, হাত তুলো। যে পারবে হাত তুলবে। আজকে কোন তারিখে জন্মদিন পালন হচ্ছে? কোন ক্লাস? কোন তারিখ? প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ। কও কও। 8 তারিখ। 8 তারিখে বললাম আমি। হ্যাঁ, পরের প্রতিযোগী। বলেছেন নাকি? না না, ইংরেজি মাস বাংলা মাস কইতে হইব। আমি কিন্তু 8 তারিখে বলি নাই। আচ্ছা পরের প্রতিযোগীকে নেন তাহলেই হবে। আচ্ছা নেক্সট তারিখে করো। বুঝবে? বাহ, হাততালি। আর একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, হ্যাঁ। এর পরের কোশ্চেন হচ্ছে শোনো সবাই, শোনো সবাই, এটা কিন্তু আর একটু স্ট্যান্ডার্ড। এটা সবাই দিবে উত্তর, সবাই। চকলেট আছে এখন, হ্যাঁ। আচ্ছা, এই যে নোবেল পুরস্কার পাইলো ভদ্রলোক, খুব দুঃখের বিষয়, বলতে নাই, নোবেল প্রাইজটা শুরু হয়ে গেছে, পাই না কিন্তু এখন। নোবেল প্রাইজটা শুরু হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় নাই। ওইবার যাচ্ছি না আমরা। নোবেল প্রাইজটা পেলো কোন সালে পেয়েছে? জোরে হাত তুলতে হবে, জোরে হাত তুলতে হবে, জোরে হাত তুলতে হবে। এই হাতে ইটু উঠছে, জোরে জোরে লম্বা করে। ওটাও জোরে ওটাও। দুইটা আর কোথায়? আর এদিকে কোথায়? হ্যাঁ, আর কই হাত কোথায়? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। ঠিক আছে, প্রাইজ নিয়ে যান দাদা। আগে নমস্কার বলো। এদিকে বলো, তুমি প্রথম বলবা আমার নাম অমুক, আমি অমুক ফুলদানি বলবো। তোমার নাম কি? আমার নাম অর্পণ করাতি। ভেরি গুড, আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। থ্যাংক ইউ। আমি একটি আমি ছড়া কবিতা বা ছড়া। আমি একটি ছড়া বলবো। হাতি করো, হাতি করো। ছড়া কইবে বেটা, ছড়া কও। একটা কবিতা কও। কবিতা কও সব দিয়ে। আমার রাজ্যে তোমাকে জানি পাঠিয়েবো। হ্যাঁ ছড়া। হ্যাঁ আমার নাম মোদি যদি একটু গারমতি উচ্চ গতির নদী। মোদি এত গাড়ি আসতে দাও। নাম বলো। আমার নাম সুবর্ষ সরকার। আমাদের গ্রাম বলতে আলিমি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে, সেটা সবার মিলে নাহি কেউ ঘর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। লোক পাচ্ছে না খুঁজে। যখন লোক না পায় তখন গান লিখেছিল যে কেউ যদি না আসে তাহলে একলা চলো, আমি দুটো গান গাই, একটা দুই লাইন গাবো, ওইটাই। সেও তো আসে না, আমি একটা খুব দম কেউ তো আসে না, দিদি মুখে ডাকলাম কেউ আসে না। আমি রবি গাই তাহলে দুই লাইন, হ্যাঁ। তো তাল দিয়ে নেবো, তাল দিয়ে, হ্যাঁ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মুর্শিদাবাদী পুলিশের পোস্ট। তুমি তার, 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 তুমি
আচ্ছা, এই রবীন্দ্রসঙ্গীতটা আচ্ছা খুব ভালো হইল। হ্যাঁ, এই কথাটা রবীন্দ্র জয়ন্তী তোমরা মনে রাখো। হ্যাঁ,